থাকেন একটু দয়া করে দিয়ে যান। চলে আবার মিঠুন বিশ্বাসের বাড়ি যাই। মিঠুন বিশ্বাস, যাই হোক ভালো একটা নায়কের বাড়িতেই যাব। চলো চলো ধানে ভাঙতে যাবো আমরা মিঠুন বিশ্বাসের বাড়ি। জ্যোতিষ বাবু তাড়াতাড়ি এসো। চলো ধানে ভাঙতে যাবো আমরা মিঠুন বাবুর বাড়ি। আরে মিঠুন বাবু অতি ভদ্র, দেখতে দেখতে সময় হয়ে গেল। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই নিমন্ত্রণ পাবার পর সকল আত্মীয় স্বজন এসেছে আমার রাজপ্রাসাদে। স্বামী আমায় বললেন, সনকা খুব অল্প সময়ের মধ্যে বিধিকর্ম শেষ করো, একই লগনের মধ্যে বিবাহ দিতে হবে উজানি নগর। তাই সকল সর্বজাতের গৃহদেরকে নিমন্ত্রণ করবার পর তারাই এই বিধিকর্ম করবে। তাই স্বামীর আদেশ মতোই আমাকে বিধিকর্ম শুরু করতে হবে। ওই আরে চম্পানি রে তোমরা লেখো সবাই নিমন্ত্রণ, ও গোয়াজ লখায়ের হইবে অদি পাশ গো, লেহো তোমরা নিমন্ত্রণ গো। ব্রাহ্মণ জাতির লেহো তোমরা সর্বজাতির ভগবান লেহ তোমরা নিমন্ত্রণ, সর্বজাতির ভগবান লেহ তোমরা নিমন্ত্রণ। গায়ের শোনো গো, আজ গায়ের হইবে অধিবাস গো, লেহ তোমরা নিমন্ত্রণ গো। তোমরা সবাই প্রণাম রানীমা। সবাই সুখে থেকো। হ্যাঁ মা। তোমরা সবাই এসেছো? হ্যাঁ। এটা কোন জাতির রে হবো? কেন চিনতে পারছিস না? না তো। চিনবি কি করে, তোদের তো চোখ মোটা হয়ে গেছে এখন। তুমি কোন জাতির? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। দেখনি তো চিনবা কি করে? ওই জন্য তো বলছি। জানেন রানীমা? এই যে তোমরা ঝগড়া করছো কেন? না না রানীমা, আমি জানেন কিসের রেও? কিসের রেও? আমি ব্রাহ্মণের রেও। দেখছেন না সেজে গুজে আছি। তাই ব্রাহ্মণের বউ তো কালো হয় না মা? কালো হয় না? না। ভাগ্য তো সে কালো হয়েছে। এটা মনে হয় খরচ আছে। হ্যাঁ চলো মা, যাক, মানুষ তো সবাই আর একরকম হয় না। হ্যাঁ। যেমন যুগ পরিবর্তন হয়ে গেছে, মানে কথাটা না বললেও হয় না। এই যে আমরা বাগান পাড়াতে এসেছি, এই যে মায়ের গুণগান করতে, বাগান বাড়ি নাকি? তো যাই হোক, আমরা গান বাজনার মধ্যে অনেক দিন থেকে আছি। কালকে থেকে একটা খুব
জিনিস লক্ষ্য করেছি, মানে আপনাদের সম্প্রদায়ের মধ্যে ভক্তি শ্রদ্ধা দান ধ্যান, বলি না যে 500 টাকা 1000 টাকা 5000 টাকা দান করেন, 1 টাকা দিলেও দান। আপনাদের সম্প্রদায়ের মধ্যে আমরা তো আরো গান করেছি, আপনাদের যে ভক্তি শ্রদ্ধা দান না দিলেও তাতে আমরা খুশি, কিন্তু এখানের পরিবর্তনটা যে অনেকটাই অনেক রকম, সত্যি আমরা খুব ধন্য। ওরে হো সেজে এলো রে, আরে রাজার কুমারী রে হো, ও রে হো রে, রে হো সেজে এলো রে, রাজার কুমারী রে হো, ও রে হো রে। রাজা রে হচ্ছিল কপাটের আলে, রাজা রে হচ্ছিল কপাটের আলে, আরে লাল দিয়ে চেপে গেল বড় ভাসুরের ঘাড়ে রে হো সেজে গেল রে, রাজার কুমারী রে হো, ও রে হো রে। মাগের নাম হচ্ছে মিলি। তুমি যে ভাষায় কথা বলছো মা, এই রাজপ্রাসাদ বলবো না, তাতে কি হয়েছে? এই মাগি কি করেছে জানেন রানীমা? এর নাম মিলি। হ্যাঁ, কি করেছে গো? ও যে এক ঘরে বসে খেলো 14 বস্তা চিনি রে হো সেজে গেল রে, রাজার কুমারী রে হো, ও রে হো রে। দাঁড়ান রানীমা, ও বাবা। এই যে রেও আছে না, হ্যাঁ আমাদের সব রেওর এত এত সুনাম করছে। হ্যাঁ। আর এই রেও কেমন জানেন? কেমন গো? আর একটি রেও ছিল কচি ছেলের মা, আমার কথা বলে দিবে। আর একটি রেও ছিল কচি ছেলের মা। রানীমা, কচি ছেলের মা মানে? মানে সবে মাত্র 15 দিন হয়েছে নাকি বাচ্চা হওয়া? হ্যাঁ। তো কি করেছে গো? কি করছে জানেন? বিয়ে বাড়িতে বলে ছেলে দুধ খাবো যে মা রেও সেজে এলো রে, রাজার কুমারী রেও সেজে এলো রে। হয়ে গেছে মা, হয়ে গেছে। আচ্ছা রানীমা বলেন তো, কোন ছেলে মায়ের কাছে দুধ খেতে চায় না? মা গো, ও তো সন্তানের মা হয়নি। মা হওয়া কি মুখের কথা? যে বোঝে না ও সন্তানের জীবনেও ব্যথা। মা হতে পারবে না মা, ওর 7 বার বিয়ে হলেও মা হবে না। কেন বলো তো? ওর একটা দোষ আছে। আচ্ছা ছেড়ে দাও মা। আমরা ভালো ভালো রেহ গানে এসেছি, আমরা ভালো ভালো এসেছি, রেহ হাঁটিতে না পারে রে, ও রেহ সেজে এলো রে। আচ্ছা রানীমা বলুন তো, বিধিকর্ম এমন কি? বিধি আমার ছেলের বিয়ে, তাই আমাদের নারীদের যে বিধি রয়েছে করতে হবে। হ্যাঁ, এবারের জামাই মেয়ে আসেনি? বাড়িতে জামাই নেই? জামাই আছে তো নাকি? হ্যাঁ, জামাইকে লাগবে, কলার গাছ গাড়তে হবে। শোনো একটা কথা বলি, কোনো সংকোচ নয়, আনন্দ তোমরা যেমন করবো আমরাও করব। আসো, জামাই মেয়ে বিধি করতে হবে, চলে এসো। আর একটা কথা, হয়তো আগামীকাল আমাদের নিমন্ত্রণ দিতে ভুলও হয়ে গেছে, আপনারা হয়তো অনেকজনে আসেননি, তাই এই মুহূর্তে নিমন্ত্রণ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না। এসো, বাড়ির মেয়ে বউ জামাই সবকিছু নিয়ে এসো। ওই কি
ও গো তিরমান তোমরা জালো ও কি ওরে বাতির মান জালো জালো 5 জন 7 জন আপনারা জলটা সেজে নিয়ে আসেন। হ্যাঁ, বাড়ির বউ বাড়ির মেয়েরা জল ভরে নিয়ে আসুক। আর ওখানে প্রদীপটা জ্বালাও, 87 মধ্যে প্রদীপ জ্বালাও। ও গো জলে সাজিতে চলো সবে গণ্ডকি আরে ঘাটে ও কি ওরে বাতির মান জালো একবার বদন ভরিয়া সবাই দাও দয়ুনুর ধ্বনি ও কি একবার বদন ভরিয়া সবাই দাও দয়ুনুর ধ্বনি ও কি বাতির মান জালো আরে বাতির ঝিলিমিলি মাদলের দোকা বাতির ঝিলিমিলি মাদলেরই টোকা আরে বাতির ঝিলিমিলি চন্দনের ফোঁটা বাতির ঝিলিমিলি চন্দনের ফোঁটা এ জলে জিতে যায় প্রাণী সনেকা জলে জিতে যায় প্রাণী সনেকা জল সাজিব গো এ জল সাজিব গো তোমরা এসো গো আরে এ জল আজি আমরা খাবো না বিলাবো এই জল আজি আমরা খাবো না বিলাবো আরে বালা বালির বিয়ে হবে স্নান করাবো বালা বালির বিয়ে হবে স্নান করাবো জল সাজিব গো এ জল সাজিব গো তোমরা তাহলে ঘাটে চলে এসেছি রানীমা? হ্যাঁ মা। ঠিক আছে, আপনি বসুন, আমরা একটু গীত মঙ্গল করি। আচ্ছা করো আগে জামাইকে ডাকো। হ্যাঁ, জামাই তো এলো না গো মা। জামাই আসেনি নাকি? আরে শাকিরি মটরের আমরা শাক তুলব রে থাকের থাক, আর শাক তুলে দিব দিদির কোচাতে, চলো রে গলি পার খেতে। আরে খলিফা বড়
মাস্টার এটাই জামা একটাই গো কুড়িয়ে একটাই পেয়েছেন আর নাই তো শোনো মা, আমার জামাই এসেছে, একটু আনন্দ করো। অনেক হ্যাঁ। দূর থেকে এসেছেন জামাই। শোনো যাইবো বিয়ে বাড়িতে এসেছো বিধি করতে ভালোই করেছো বিয়ে বাড়িতে নাচতে হবে না নাচলে তো বিয়ে বাড়ি জমবে না তাই আমরা গাইছি ডান্স করো দিদিরাও ডান্স করবে বৌদিরাও ডান্স করবে বিয়ে বাড়িতে হ্যাঁ আনন্দ করো সকলে আরে ফুচকা খাওয়াইলা আরে ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা তুলের জলে শাড়ি ভিজালে কি করে সন্ধ্যা বেলা হাইরে হিরো ফুচকা বালা আমি কি করি সন্ধ্যা বেলা হাইরে হিরো ফুচকা বালা লঙ্কারি ঝালে বুকটা যে জলে ঘুম আসে না রাতে ঘুমালে দেখি খাওয়াইলা আরে আগুন ধরাইলা দেখি খাওয়াইলা আগুন ধরাইলা মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা সবার কাছে তুমি পয়সা চেয়ে নাও আমাকে রোজ রোজ ভিড়ে খাওয়া সবার কাছে তুমি পয়সা চেয়ে নাও আমাকে রোজ রোজ ভিড়ে খাওয়া সুদে আসলে আমার সব কিছু নিলে সুদে আসলে সব কিছু নিলে দিনে দিনে বাড়ি জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার দিনে দিনে বাড়ি জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আরে ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা আমার মনে ধরাইলা জ্বালা হাইরে হিরো ফুচকা বালা
ধানের কুলা নিয়ে এসো মা। তাহলে এখন ধান ভাঙতে যেতে হবে গো রানীমা? হ্যাঁ মা, এবার আমাদের ধান ভাঙানো বিধি। বেশ। তবে যাদের যাদের নাম বলা হবে তাদের কিন্তু ধান ভাঙানোর দক্ষিণা দিতে হবে, মানে লাগবেই। তো আমি শুধু এখানে নাম বলবো, আমাদের রেহুরা যাবে, যে যতটুকু পারবেন দান করবেন। আর যদি কেউ নাই বা দেবেন, তবুও ধানের কুলা স্পর্শ করে মায়ের কাছে কামনা করবেন, মা যেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করে। আমরা সবাই জানি এখানে আমাদের গুরুজন ব্যক্তিরা অনেকরা আছেন। কথায় বলে যেমন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। এই যে মায়ের গুণগানটা হচ্ছে, এটা একটা খুব বিশ্বাসের ওপর। তাহলে চলো এবার ধান ভাঙতে যাব। ওই আরে ধান ভাঙতে যাব গো আমরা, কোন মরলের বাড়ি। এখানে 5-5 হবে। উলুধ্বনি দেন, একটু উলুধ্বনি দেন। আরে ধান ভাঙতে যাবো আমরা, কোন মরলের বাড়ি। সবাই মিলে উলুধ্বনি দেন না গো। আস্তে। ও তোমরা ধীরে চলো রে হো, ধীরে চলো, ধীরে চলো, ধীরে চলো রে হো, ধীরে চলো, চলো রে হো, ধীরে চলো। তারা হাঁটিতে না পারে গো, তারা পিছলিয়া পড়ে গো, ধীরে বাড়ায় পা গো। আরে কাহার বাড়ি আছে গো ঢেকি, আর কাহার বাড়ি আছে গো ঢেকি, বুঝতে না পারি। ধান ভাঙতে যাবো আমরা কোন মোড়লের বাড়ি। সর্বপ্রথম যাব আমাদের নায়ক বাবু। কি নাম জানো? কি নাম গো? ওখানে যাও, ওখানে যাও, শোনার জন্য যাও, একটু তাড়াতাড়ি করো। সন্তোষ দাদার বাড়ি। সন্তোষ দাদা। তো যাই হোক, সর্বপ্রথম যখন এই মায়ের আসরে আমাদের নায়ক বাবুর নামে উঠেছেন, দেখি তিনি কত দক্ষিণা করছেন। চলো ধান ভাঙতে যাবো আমরা, সন্তোষ বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো সন্তোষ বাবু? কোথায় গো? আরে কোথায় আছো গো সন্তোষ বাবু? এসো তাড়াতাড়ি, সন্তোষ বাবু আপনি যেখানে থাকেন আসেন, ধানের দক্ষিণা দিকে দিয়ে যান। নাম বলো। রঞ্জিতা। চলো আবার নিবারণ দাদার বাড়ি। নিবারণ। হ্যাঁ। চলো ধান ভাঙতে যাবো আমরা, নিবারণ বাবুর বাড়ি। চলো ধান ভাঙতে যাবো আমরা, নিবারণ বাবুর বাড়ি।
সন্তোষবাবু কত দিয়েছেন? 50 টাকা। যাক, অনেকটাই দিয়েছেন। এভাবে কয়েকজন দিলে অনেকটা হয়। নিবারণ বাবু কত দিল? নিবারণ বাবু আসেনি, ও দিয়েছি 10 টাকা। ও মা 10 টাকা দিয়ে চলে গেছে। কে হয় নিবারণ? কে হয় ওটা? নিবারণের বউ? নিবারণের বউ। নিবারণের বউ এইভাবে 10 টাকা? শোনেন, বাগান পাড়ার লোক 10 টাকা দিল ধান ভাঙানোর। ও রানীমা, সকালবেলা বিচার করবেন আপনারা। কি গো? চলেন এবারে উজ্জ্বল বাবুর বাড়ি। উজ্জ্বল বাবু, চলো ধান ভাঙতে যাবো আমরা উজ্জ্বল বাবুর বাড়ি। চলো ধান ভাঙতে যাবো আমরা উজ্জ্বল বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো উজ্জ্বল বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে হবে। আস্তে 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 আস্তে। কোথায় উজ্জ্বল বাবু? 10 টাকায় দিবে? না, উজ্জ্বল বাবু ভালো, 100 টাকা দিয়েছি গো। মা যেন সত্যি মনের আশা পূর্ণ করে। আপনারা হয়তো কেউ কেউ ইয়ার্কি ভাববেন, কিন্তু সেটা নয়। ও যখন 10-এর সামনে কথাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা, সত্যি মনের বিশ্বাস করে যখন 100 টাকা দিয়েছেন, মা যেন চতুর্থ হস্ত দিয়ে আশীর্বাদ করে। চলে আবার প্রদীপ বাবুর বাড়ি। কার বাড়ি? প্রদীপ বাবু। প্রদীপ প্রদীপ প্রদীপ। হ্যাঁ। চলো ধান ভাঙতে যাবো আমরা প্রদীপ বাবুর বাড়ি। চলো ধান ভাঙতে যাবো আমরা প্রদীপ বাবুর বাড়ি। ওগো প্রদীপ বাবু অতি ভদ্র, আরে প্রদীপ বাবু অতি ভদ্র, দান দক্ষিণায় ফেরি ধান ভাঙতে। কত দিল প্রদীপ বাবু? 50 টাকা। যাক, মা যেন চতুর্থ হস্ত দিয়ে আশীর্বাদ করে। এই কি গ্রামের অনেক তো লোক আছে, অনেক বড় বড় পাকা 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 বাড়ি আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে সামনে যে আমাদের এই যে প্যান্ডেল বালার মালিকের নাম কি? যদি দেয় বেশি করে ফেরিতে ওই দিবে, মানে অনেক বড় ব্যবসা। আচ্ছা, কার নাম? বিনু বাবুর বাড়ি। কি? বিনু। বিনু। হ্যাঁ। চলো ধান ভাঙতে যাবো আমরা বিনু বাবুর বাড়ি। চলো ধান ভাঙতে যাবো আমরা বিনু বাবুর বাড়ি। হাই রে বিনু বাবু অতি ভদ্র, 500 টাকা দিবে ফেরি ধান ভাঙতে। আমি না, 100 টাকা দিচ্ছি। বিনু বাবু 100 টাকা দিয়েছে। সত্যি সে একটা প্রকৃত মায়ের ভক্ত। হ্যাঁ। মানে সন্ধ্যা থেকে যা ওর ব্যবহার দেখে আসছি, সত্যি মায়ের প্রতি তার একটা ভক্তি আছে। তো মা মনসা যেন আশীর্বাদ করেন, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয়, নাক ভয় থেকে যেন দূরে থাকে। জয় জয় মা মনসা দেবীর জয়। মা, হ্যাঁ, এরকম একটু মাঝে মাঝে উল্লোধনে দেবেন। ও রানীমা, কি গো? চলেন আবার তরুণী বাবুর বাড়ি। তরণী। হ্যাঁ। চলো ধান ভাঙতে যাবো আমরা তরণী বাবুর বাড়ি। চলো ধান ভাঙতে যাবো আমরা তরণী বাবুর বাড়ি। ওগো কোথায় আছো তরণী বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো বাবা।
নিয়েছে রাবণের ছেলে। 40 টাকা। যাক, তবুও যেন মা মনের আশা পূর্ণ করে। আর কার নাম? চলো আবার শিবলু বাবুর বাড়ি। কি? শিবলু। শিবলু না শিবলু বাবুর বাড়ি। শিবলু? হ্যাঁ। চলো চলো ধান ভাঙতে যাবো গো আমরা শিবলু বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো শিবলু বাবু, তুমি এসো তাড়াতাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা শিবলু বাবুর বাড়ি। কোথায়? একটু আমাদের মিউজিকের জন্য চায়ের ব্যবস্থা করেন তো। হ্যালো, আর কার নাম? চলো আবার যাই আমরা পলাশ মণ্ডলের বাড়ি। পলাশ মণ্ডল। হ্যাঁ। তো যাই হোক, আপনারা কেউ বিরক্ত হবেন না কিন্তু, আমাদের এটাই একটু কঠিন বিধি। পলাশ বাবু, এই তো চলো ধান ভাঙতে যাবো গো আমরা পলাশ বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো পলাশ বাবু, এসো তাড়াতাড়ি। ও মামা, শিবলু বাবু 50 টাকা দিয়েছে। একটা মায়ের ভক্ত এসেছে, একটা মায়ের ভক্ত এসেছে, যান যাও। ও, তাই নাকি? তোমরা তো এতগুলো নাম বললে, এবার একটা নাম আমি বলি। জয় গুরু জয় গুরু, জয় জয় মা মনসা দেবীর জয় জয়। ভক্ত যে আশায় দান করেছে দশের সামনে, তার মনের আশা যেন পূর্ণ হয়। 111 টাকা করেছি দান। যাক, মা যেন আশীর্বাদ করে, সংসার জীবনে যেন সারাটা জীবন সুখ থাকে, যতদিন ধরার বুকে বেঁচে থাকে মায়ের চরণের দাস হয়ে যেন বেঁচে থাকে। শোনো মা, তোমরা তো খুব নাম অনেকটা বললে, এবার একটা নাম আমি বলবো। আমাদের রঞ্জিত দা আছে না, তিনি একটা আমাদের মানে খুব 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 কঠিন মায়ের ভক্ত। তিনার বাড়িতে যে মায়ের অনুষ্ঠান, এই 3 দিন আর 2 দিনের জন্য নয়, শুনে এসেছি বিগত প্রায় 18 রাত্রি হয়ে গেছে নাকি দাদা? রঞ্জিত দা সামনে আবার আছে, তো তিনি একটা মায়ের ভক্ত। যাও, একটু দয়া করে যাও। চলো ধান ভাঙতে যাবো গো আমরা রঞ্জিত দাদার বাড়ি। রঞ্জিত দাদার কাছে কিন্তু অল্প নেবে না কিছু, দিয়ে দিয়েছি 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। যা, চলো এবার আমরা যাই জ্যোতিষীর বাবুর বাড়ি। জ্যোতিষী? হ্যাঁ। চলো ধান ভাঙতে যাবো গো আমরা জ্যোতিষী বাবুর বাড়ি। আরে কোথায় আছো গো জ্যোতিষী বাবু, এসো তাড়াতাড়ি। ধান ভাঙতে কি বললো? জ্যোতিষী বাবু কই? জ্যোতিষী বাবু আসিনি। আপনি যেখানে থাকেন একটু দয়া করে দিয়ে যান। চলে আবার মিঠুন বিশ্বাসের বাড়ি যাই। মিঠুন বিশ্বাস? যাই হোক, ভালো একটা নায়কের বাড়িতেই যাব। চলো ধান ভাঙতে যাবো আমরা মিঠুন বিশ্বাসের বাড়ি। জ্যোতিষ বাবু তাড়াতাড়ি এসো। চলো ধান ভাঙতে যাবো আমরা মিঠুন বাবুর বাড়ি। আরে মিঠুন বাবু অতি ভদ্র, মিঠুন বাবু
এটা কে? মিঠুনের কে? এটা জ্যোতিষী বাবু। তাই এবার মিঠুন, মিঠুন বাবু একটু দয়া করে, মানে মুম্বাই থেকে আসতেও সময় লাগবে তো নাকি? 80 টাকা দিয়ে গেছি, দান রক্ষা করে ঠাকুর ভগবান। জামাই, জামাইয়ের বাড়িতে যাবো না? আমাদের জামাই দিয়েছে, ধান দিয়েছে না, তাই না? আচ্ছা যাই। চলো আবার নিতাই দাসের বাড়ি। নিতাই দাস, কিন্তু মিঠুন কই? আমাকে মিঠুনকে আসবি মিঠুন? না না, বাংলাদেশে চলে গেল রোজিনার কাছে। কার বাড়ি? নিতাই দাসের বাড়ি। চলো চলো ধান ফুটে যাবো গো আমরা নিতাই দাসের বাড়ি। চলো ধান ভাঙতে যাবো গো আমরা নিতাই দাসের বাড়ি। আরে কোথায় আছো গো নিতাই বাবু, তুমি এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। এই তো আসছে, মিঠুন আসছে না নিতাই আছে বুঝে যাচ্ছে না। নিতাই, কিন্তু মিঠুন এলোই না। না আচ্ছা আচ্ছা, আসবে পরে। যাও যাও রেওমা, তাড়াতাড়ি যাও। হ্যালো, চলো আবার যাই আমরা দিলীপ পালের বাড়ি। তুমি যাও ওখানে। কে ডাকছে? দিলীপ বাবু। চলো ধান ভাঙতে যাবো গো আমরা দিলীপ বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো গো আমরা দিলীপ বাবুর বাড়ি। মায়ের ভক্ত অতি ভদ্র রত্ন দেবেন ফেরি ধান ভাঙতে। কই কই কত? কে দিল? মিঠুন 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 কত দিয়েছে? 50। যাই হোক, আর কি নাম হলো জানো? হ্যালো, চলো আবার একটা দিদির বাড়ি যাই, কেমন? দিদির বাড়ি? হ্যাঁ পপি। পপি? হ্যাঁ পপি দিদির বাড়ি। যদি আমাদের ব্যথা বুঝেতে পপি দিদি বুঝবে। আচ্ছা, কি আছে এখানে? কেন, নারীর ব্যথা নারীরাই বুঝে তো। পপি দিদি একটু হাত দুটো খোলো। চলো ধান ভাঙতে যাবো গো আমরা পপি দিদির বাড়ি। আরে ধান ভাঙতে যাবো গো আমরা পপি দিদির বাড়ি। ওগো পপি দিদি অতি ভদ্র রত্ন দিল ফেরি ধান ভাঙতে। তুমি এদিকে এসো। 50 টাকা দিয়েছি। এদিকে এসো মা। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, শোনো, চলে আবার যাই আমরা সুবল বাবুর বাড়ি। সুবল বাবুর বাড়িতে যাব। এই যে একজন, কে এটা? পপি দিদি কত দিল? 50 টাকা দিল দিদি। যা, সুবল বাবু আপনি যেখানে থাকেন দয়া করে আসবেন। তবে ধানটা এখানে ভেঙে সবার কাছে যাবে। কেন জানো? যাদের নাম বলছি তারা হয়তো দক্ষিণা দিচ্ছে, হয়তো পার্শ্ববর্তীতে কারো দেওয়ার ইচ্ছে আছে। তো যেটা তোমার কর্তব্য তুমি করবে। কেমন? বসো, ধানটা এখানে ভাঙি। হ্যালো, আর একটা কথা বলি দাঁড়া মাস্টার, আমাদের মাইক অপারেটরকে এখানে একটু বসতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যালো, ও ঠিকই ধানে ভাঙে রে ও গো মুরালি রায় ধনী
বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী থেকে ধান ভাঙে রে। ঠিকই ধান ভাঙে রে মুরালি রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী থেকে ধান ভাঙে রে। যেমন ঢেকে উঠিয়া বলে আমি সবারে বড়, হায়রে ঢেকে উঠিয়া বলে আমি সবারে বড়। এই সনকারানি ধান ভাঙে আমি করি বুড়ো ঢেকে ধান ভাঙে রে মুরালি রায় ধনী, বৃন্দাবনী ধান ভাঙে রাধা বিনোদিনী ঢেকে ধান ভাঙে রে, ঢেকে ধান ভাঙে রে, ঢেকে ধান ভাঙে রে, ঢেকে ধান ভাঙে রে। এবার মা বলে হ্যাঁ তুমি যাও মা, তুমি সবার কাছে যাবে কেমন, যারা দিবে তাদের সামনেও যাবে, যারা দিবে না তাদের সামনে যাবে কেমন। আর শোনো মা, তুমি এবার নাপিতকে ডেকে খেউড়ি কামানের ব্যবস্থা করো কেমন। লো এই মুহূর্তে নাপিতকে ডাকতে হবে।